তো আমরা আগের ক্লাসে কি দেখছিলাম, কি কি টুল দেখছিলাম মনে আছে? একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, একটা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, তারপর নিচে থেকে দেখছি কুইক সিলেকশন টুল, আর কি দেখছি ম্যাজিক ওয়ান টুল, তাই না? 2018 সাল 19 সালে এই যে অবজেক্ট সিলেকশন টুল, এই অপশনটা থাকবে না। আমি যেটা চালাচ্ছি এটা হচ্ছে 2020 সালে, এটার প্রয়োজনও নাই, এই নিচের দুটো শিখলেই হয়ে যাবে। আজকে শিখবো হচ্ছে এখান থেকে আমরা দেখবো লেজার টুল। কি টুল? তার নিচে কি দেয়া আছে? পলিগোনাল লেজার টুল। তার নিচে কি দেয়া আছে? ম্যাগনেটিক লেজার টুল। ঠিক আছে? তো তিনটা টুলের সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকেও কিছু জিনিস দেখে আসব, যেমন সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, হ্যাঁ, আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এগুলো পরে দেখবো। অ্যাডজাস্টমেন্ট যেগুলো আছে আমরা সলিড এবং গ্রেডিয়েন্টটা দেখবো, এবং লেয়ারটা তো বরাবরের মতো থাকবেই। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে আমাদের সামনে একটা প্রোডাক্ট আছে, তাই না? এই প্রোডাক্টের একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই তো? তো এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা আমরা কত ভাবে রিমুভ করতে পারি, এর আগে যে ক্লাসগুলো ছিল সেখান থেকে আমরা এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে আমরা রিমুভ করতে পারি, তাই না? তো আমরা তো টুলস শিখবো। কি শিখবো? টুলস শিখবো। সেই টুলস শেখার জন্য আমরা যে কাজটা করব, আমরা তো আগের টুলস গুলো দিয়ে পারবো, এখানে ইজিলি ম্যাজিক অন টুল দিয়ে কি করা যাবে, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যাবে। কিন্তু আমরা নতুন তিনটা টুল সম্পর্কে জানবো, যে তিনটা টুল আমাদের কাজে দেবে, যে হচ্ছে আমরা অন্য অন্য অবজেক্ট গুলোকে কিভাবে রিমুভ করতে পারবো। হ্যাঁ, আমি এখানে রাইট ক্লিক করতেছি, এটাকে কি বলা হচ্ছে? লেজার টুল। লেজার টুলের কাজ কি? লেজার টুলের কাজ হচ্ছে, লেজার টুল নেওয়ার পরে আমরা এরকম একটা চিহ্ন দেখতে পাবো মাউসের বাম পাশে। কোন কোন বাটনে? মাউসের বাম বাটনে চেপে ধরে থাকতে হবে। কি করতে হবে? চেপে ধরে আমাকে হচ্ছে ওই ই দিয়ে নিয়ে যাওয়া লাগবে। কিন্তু এটা হচ্ছে খুবই কঠিন, এই জন্য এটাতে হচ্ছে তুমি যদি নির্দিষ্ট কোনো অবজেক্ট, নির্দিষ্ট কোনো রেখা অনুযায়ী যেতে চাও, তাহলে লেজার টুলটা পারফেক্ট হবে না। বুঝতে পারছো? লেজার টুলটা পারফেক্ট হবে সেই জায়গায় তুমি এলোমেলো ভাবে, দেখো আমি এখানে করতেছি কিন্তু এটা আমার পারফেক্ট হবে না, আমি ছেড়ে দিলেই ওই দুইটা জয়েন্ট নিয়ে নেবে। তো সেজন্য এটা পারফেক্ট হবে না। তো সেজন্য আমরা লেজার টুলটা অন্য কাজে ব্যবহার করব। কিভাবে আমি দেখে দিচ্ছি। এই যে আমি সিলেক্ট করলাম, এটাকে দূর করার জন্য কি করতে হবে? এই যে কাটা কাটা দেখা যাচ্ছে ঝিলমিল, কি করতে হবে বলো দেখি? কন্ট্রোল ডি প্রেস করতে হবে। বাকিরা তো বললে না, কন্ট্রোল ডি সবাই বলতে হবে। তো হচ্ছে এবার আমি একটু জুম করব। জুম করার জন্য আমরা কি বলছিলাম? কন্ট্রোল প্লাস বলছিলাম, তাই না? কন্ট্রোল প্লাস হচ্ছে জুম, কন্ট্রোল মাইনাস হচ্ছে কি? জুম আউট। তুমি আরো একটা কাজ করতে পারবে, কন্ট্রোল ওয়াল্টার ধরলে দেখো প্লাস মাউস পয়েন্টারটা কি চলে আসছে আমার? প্লাস চলে আসছে। আমি কি ধরছি? কন্ট্রোল, আর ভুল হইলো, কন্ট্রোল এস কি, কন্ট্রোল স্পেস ধরলে আমার মাউস পয়েন্টারটা কি চলে আসে? প্লাস পয়েন্ট চলে আসে, তাই না? আমি যে অবজেক্টের উপর ক্লিক দিব সেখানে প্লাস হবে বা জুম হবে। আবার যদি আমি কন্ট্রোল অল্টার শিফট, কন্ট্রোল অল্টার স্পেস ধরি, কি ধরি? কন্ট্রোল অল্টার স্পেস ধরি, তখন কি হবে? এটা মাইনাস হবে। তখন এখানে চাপ দিলে এটা কি হয়ে যাচ্ছে? এটা জুম আউট হয়ে যাচ্ছে। গুড। তাহলে আমরা কি শিখলাম? কন্ট্রোল স্পেস চাপ দিলে কি হবে? এখানে প্লাস হবে, জুম হবে। আর কন্ট্রোল অল্টার স্পেস ধরলে কি হবে? এটা মাইনাস হবে। যারা এটা পারবে না তারা হাত উঠাইয়া কন্ট্রোল প্লাস দিবা, কন্ট্রোল মাইনাস দিবা। আমি তো জুম আউট করলাম। জুম আউট করার পরে আমি কিন্তু প্রোডাক্টটার বা আমাদের যে কেসটা আছে এইটার হচ্ছে আমি কোনো পাশ দেখতে পাচ্ছি না, তাই না? তখন আমি শুধু স্পেস ধরবো। কি ধরবো? শুধু স্পেস ধরবো। শুধু স্পেস ধরলে একটা হাত চলে আসবে। এই হাতটাকে যদি আমি কি করি, এই হাতটাকে যদি আমি এই দিক দিয়ে নিয়ে যাই, তখন আমার কি হচ্ছে, তাই না? আমি যে কোনো পাশে নিয়ে যাচ্ছি সেই পাশটা দেখা যাচ্ছে। আমি যতক্ষণ স্পেস ধরে থাকবো ততক্ষণই আমি এটা কাজটা করতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারছি আমি? তাহলে আমরা কি কি দেখলাম? একটা হচ্ছে কন্ট্রোল স্পেস ধরলে কি হয়? কন্ট্রোল স্পেস ধরলে, কন্ট্রোল স্পেস ধরলে জুম হয়। আর কন্ট্রোল স্পেস অল্টার ধরলে কি হবে? জুম আউট হবে। কন্ট্রোল প্লাস ধরে এরকম করলে কি হবে? এটা, তাই না? এটাকে নাড়াচাড়া করা যাবে, আমি যে কোনো পাশ দেখতে পাবো। ক্লিয়ার? এবার জুমটা হয়ে গেল। আমরা এবার হচ্ছে লেজার টুলটা নিয়ে যেভাবে কাজ করতেছিলাম সেটা আমরা দেখে আসি।
তো আমি এখান থেকে লেজার টুল নেব। লেজার টুলটা আমরা ওই রকম করেই সিলেক্ট করব যেটাতে হচ্ছে আমাদের কি নাই, নির্দিষ্ট একটা নাই। হ্যাঁ, কথাটা বুঝতে পারছো? এরকম যদি আমার এরকম হয়, আমি যদি আরো একটা পিকচার ওপেন করি, আমরা জানি যে কিভাবে পিকচার ওপেন করতে হয়। আমি এই পিকচারটা নিব, এটা আমি এই চায়ের কাপটাকে এলোমেলো ভাবে এরকম করে আমি সিলেক্ট করব, তাই না? আমি কিন্তু একেবারে ওর গায়ের কাজ দিয়ে অ্যাকুরেটলি আমি কি করতেছি না, সিলেক্ট করতেছি না, তাই না? তো সেজন্য আমরা এই লেজার টুলটা মূলত এই কাজে ব্যবহার করব, যে হচ্ছে এটাকে আমি নির্দিষ্ট না, হ্যাঁ, আমি এরকম করে আমি সিলেক্ট করে দিলাম, তখন আমাকে লেজার টুলটা ব্যবহার করতে হবে। এবার আসি হচ্ছে আমরা পলিগোনাল লেজার টুল। কি টুল? পলিগোনাল লেজার টুল। আমি এটা নিব, নেয়ার পর আমরা এটা একটু জুম করে নিব। জুম করে নেয়ার পরে আমি একটা নির্দিষ্ট জায়গা, ধরো আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। কি করব? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সেজন্য এখানে যে লকটা আছে, আমি লকটাকে ডাবল ক্লিক করে আমি এটাকে আনলক করে দিচ্ছি। এবার এবার আমি কি করব, আমি যে কোনো জায়গাতে, দেখো প্রোডাক্টের কাছে গেছি না, আমি আমি আরো জুম করতে পারি এটা, ঠিক আছে? আমি যদি প্রোডাক্টের কাছে গেছি, আমি এখানে ধরলাম, ধরার পর একটা সুতার মতো চলে আসছে, তাই না? মাকড়সার মতো সুতা চলে আসছে। এটা কিন্তু আমি যে কোনো জায়গাতে ক্লিক দিলে এরকম করে, তাই না? আমি এখানে এরকম করে যেরকম করে ক্লিক দিব, যেখানে যেখানে ক্লিক দিব, খুবই এটা ক্রিটিক্যাল হবে তোমাদের জন্য। যদি তুমি বারবার প্র্যাকটিস করো তাহলে এটা সম্ভব। যদি তুমি বারবার প্র্যাকটিস না করে মনে করো যে হচ্ছে এটা কি আমি পারবো, তখন হবে না। গ্রাফিক্স অত কঠিন, অত সহজ জিনিস না, অনেক কঠিন জিনিস। তাহলে আমি কি করতেছি বলো দেখি? আমি নির্দিষ্ট জায়গায় যাচ্ছি, আর কি করতেছি, নির্দিষ্ট জায়গায় যাচ্ছি, আর যদি আমার ভুল হয়ে যায়, যখন আমি ভুল করলাম ইচ্ছা করে, তখন আমি কি করবো, ব্যাক স্পেস চাপ দিব। কি করব? ব্যাক স্পেস চাপ দিলে ওটা উঠে যাবে। তো এরকম করে নির্দিষ্ট একটা জায়গা থেকে তুমি হচ্ছে এটাকে কি করতে পারবা, সিলেক্ট করতে পারবা, এবং এটা খুবই মজার একটা টুলস। তো এখান থেকে আমি স্পেস ধরে নিয়ে যাচ্ছি, তাই না? আমি কি ধরলাম, স্পেস ধরে কিন্তু নিয়ে যাচ্ছি, অল্প একটু আগে দেখালাম, তাই না? এই যে আমি এই সাইডটা এরকম করব, এবং এটা হচ্ছে কি হবে না, এটা তুমি কখনো এই পুরোটা করার চেষ্টা করবে না একসাথে। কথাটা বুঝতে পারছো আমার? কখনো পুরোটা করার চেষ্টা করবে না, কেননা পুরোটা করলেই তোমার ভুল হয়ে যাবে, আর ভুল হয়ে গেলে এখানে ইরর দেখাবে। ইরর বলতে তোমার ডিজাইনটা তুমি যেটা করতে চাচ্ছিলা ওটা আর হবে না, ওটা অন্য দিক দিয়ে কেটে যাবে। তো আমি এতটুকুই রাখতেছি, তারপর আমি অন্য একটা করে দেবো। হ্যাঁ, এখানে আরো একটু শেপ ছিল, এটা কার্ভ ছিল এটা। হ্যাঁ, এরকম করলে মোটামুটি হবে। তো হচ্ছে আমি এখন হচ্ছে এটাকে জুম আউট করে দিব, কন্ট্রোল অল্টার স্পেস, তাই না? এটা দেওয়ার পর আমি উল্টো দিক দিয়ে যাব। কোথায়? এরকম উল্টো দিক দিয়ে গিয়ে যেখান থেকে আমি শুরু করছিলাম ওইখানে গেলে দেখো আমার পলিগোনাল লেজার টুলের কি চলে আসছে, একটা গোল চলে আসছে না? ওই গোলটা চলে আসলে এখানে তুমি একটা ক্লিক দিয়ে দিবে, তাহলে কি হচ্ছে, পুরো জায়গাটা সিলেক্ট হলো। আমি যদি জুম আউট করে দেখাই, আমি যে জায়গাটা সিলেক্ট করছি ওই জায়গাটা কিন্তু আমি এখন ডিলিট করে দেবো। এখান থেকে ক্লিক করলে কি হবে, ওটা ডিলিট হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? এবার কাটা কাটা দাগটা তুলে দেওয়ার জন্য আমরা কি করব, কন্ট্রোল ডি প্রেস করে দেব, ঠিক আছে? এবার আমরা যেটা করব সেটা হলো ম্যাগনেটিক লেজার টুল। কি টুল? ম্যাগনেটিক লেজার টুল। ম্যাগনেটিক লেজার টুলটা হচ্ছে কি, ম্যাগনেটিক মানে চুম্বক, তাই না? তোমরা জানো এই ম্যাগনেটিক লেজার টুলে কি করতে হবে, ম্যাগনেটিক লেজার টুলটাও ওই এর মতোই কাজ করবে, পলিগোনালের মতোই কাজ করবে, কিন্তু তোমাকে ক্লিক করতে হবে না। তুমি হচ্ছে এখানে বাইরের দিকে চাপ দিয়ে ধরে এদিকে এসে দেখো, আমি আর একটু জুম করি, আমার প্রোডাক্ট এবং ব্যাকগ্রাউন্ড, তাই না? প্রোডাক্ট এবং ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু ক্লিক করতেছি না। আমি কি করতেছি, আমি শুধুমাত্র ওই থেকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি ক্লিক করতেও পারো, তোমার হচ্ছে ওটা চুম্বকের মতো আটকে ধরে থাকবে, ঠিক আছে? এই দেখো আমি ক্লিক করতেছি না, ও কি করতেছে, তাই না? ও নিজে নিজেই কি করতেছে, ও হচ্ছে যেখানে ক্লিক করার প্রয়োজন সেখানে ক্লিক করবা, তাছাড়া প্রয়োজন নাই। এটা এদিক দিয়ে তুমি যাচ্ছ, ও একলা একলা কি করতেছে, হ্যাঁ, ওই একলা একলাই নিয়ে নেবে। হ্যাঁ, অনেক জায়গাতে এখানে অনেক দূর গেলে দেখো। হ্যাঁ, আমি এবার ক্লিক কিন্তু করতেছি না, ক্লিক করতেছি না। তো হচ্ছে আমি এখানে যাচ্ছি, তো হচ্ছে ও বুঝে নিচ্ছে যে আসলে কোন কোন জায়গাটা ওকে সিলেক্ট করার প্রয়োজন আছে। তো হচ্ছে এখানে
ও একা একাই নিচ্ছে, দেখো এখানে একা একাই নিচ্ছে। তো এই টুলগুলোর কিন্তু অবশ্যই প্রয়োজন আছে, কেননা আমরা তো হচ্ছে এটা একটা ক্লিকে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতাম, কিন্তু হচ্ছে এত কষ্ট কেন করলাম? তার কারণ হচ্ছে এই টুলগুলো যদি প্রয়োজনই না হতো, তাই না, আমি আমি উল্টো দিক দিয়ে এবার আসবো, এটা যদি প্রয়োজনই না হতো তাহলে এই টুলগুলো ফটোশপে রাখার প্রয়োজন ছিল না, তাই না? এই দেখো সিলেক্ট হলো, এবার ডিলিট প্রেস করে দিলে এটা কি হবে, তাই না? আমরা এখানে ফেদার আছে, ফেদার গুলো পরে দেখবো। যারা ফটোশপ জানে তারা যদি এই ভিডিওটা দেখে তখন তারা কমেন্ট করতে পারে যে হচ্ছে ভাই এখানে তো একটা ফেদার ছিল, সেটা তো দেখালেন না। তো ফেদারটা পরে, আগে আমরা রিমুভ করাটাই শিখি। আমরা স্টেপ বাই স্টেপ যাব। তো আসি, আমরা হচ্ছে কি করব, আমরা এবার হচ্ছে এটাকে একটা ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তোমরা বলো একটা ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কি করতে হবে আমাকে? যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এক কালার আছে, কি আছে, এক কালার আছে, সেহেতু আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিয়েই ক্লিক করে দিব। ক্লিক করলে কি হবে, আমার ব্যাকগ্রাউন্ডটা একটা কালার আছে, সেজন্য হচ্ছে সে রিমুভ হয়ে যাবে, তাই না? তো হচ্ছে এবার আমি এটাকে পিছনে একটা সলিড কালার দিব। এর আগের ক্লাসেও বলা ছিল, দেখানো হয়েছিল, এবারও আমরা দেখাচ্ছি। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার, কি কালার, সলিড কালার। সলিড কালারে গিয়ে আমরা যে কোনো একটা কালারকে কি করব, কালারকে একটা চুজ করে দিব, দেওয়ার পর এখানে ওকে করব। এই কালার পিকারটা নিচে নেমে দেব লেয়ারটা। তখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যেগুলা ধরছিলাম সেখানেও কিন্তু কি আছে, ওই যে একটা করে ঝামেলা আছে, তাই না? তার মানে অ্যাকুরেট হয়নি, আরো অ্যাকুরেট করতে হতো। তো আমরা এখানে ডাবল ক্লিক করার পরে এখান থেকে বিভিন্ন কালার বা একটা লাইট কালার দিয়ে নিলাম, ঠিক আছে, ওকে। তো হচ্ছে এখানে আমি এই চোখটাকে চাপ দিয়ে দিলে এটা কি হবে, এটা অফ হয়ে যাবে, ওই কালারটাকে আর দেখা যাবে না, ইনভিজিবল হবে। আবার ক্লিক করলে এটা ভিজিবল হবে। তো হচ্ছে আমি এবার গ্রেডিয়েন্ট কালার দেখাবো। এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক দিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পরে এখানে কি দেখাচ্ছে, গ্রেডিয়েন্ট কালার, কি কালার, গ্রেডিয়েন্ট কালার। আমি এই কালারটাকে অফ করে দেই। এখান থেকে গিয়ে গ্রেডিয়েন্ট কালার হচ্ছে মিক্সড কালার, অনেকগুলো কালারের সমন্বয়ে তুমি ব্যাকগ্রাউন্ড অথবা যে কোনো জায়গায় কালার ব্যবহার করতে পারবা। তো গ্রেডিয়েন্ট এখানে আসার পরে আমরা গ্রেডিয়েন্টের এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে আমাদের ফটোশপে অনেক প্রিসেট কালার দেওয়া আছে, যেমন বেসিক, হ্যাঁ, এখানে ব্লু কালার গুলো দেওয়া আছে, এখানে পার্পলস দেওয়া আছে, ঠিক আছে। তুমি যে কোনো একটা নিতে পারো, পরে কালারটা চেঞ্জও করতে পারবা। তো আমি হচ্ছে এখানে অরেঞ্জ থেকেই নিচ্ছি, দেখো আমরা এটা নিলাম, নিয়ে পর ওকে করলাম। ওকে করার পরে দেখো আমি ওখানে যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু চলে আসছে। আমি আবার যদি এখানে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর যদি ব্লুতে আসি, ব্লুতে এসে ক্লিক করলে কি হচ্ছে আমার, তাই না, ওই কালারটা এখানে যাচ্ছে। তো এখন আমি চেঞ্জ করতে চাচ্ছি, এখানে দুটো কালার দেয়া আছে। আমি যদি এই স্টপে ক্লিক দেই তাহলে এখানে কালার চলে আসবে। এখান থেকে ক্লিক করার পর আমি যদি এখানে ব্ল্যাক দেই তাহলে আমার কি হবে, নিচেরটা ব্ল্যাক হবে। আবার যদি আমি এখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক দেওয়ার পর যদি আমি এখানে যে কালারটা দিব, তাই না, আমি এখানে যে হোয়াইট দেই তাহলে এটা হোয়াইট হবে। তো আমি হচ্ছে এখানে কালারটাকে এই কালারটাই দিচ্ছি, হালকা এটা। আর উপরের দিকে আমি লাইট কালার দিব। এটাকে সিলেক্ট করতে হবে পিকারটাকে, তারপর এখানে কালারটাকে আসার পরে এখান থেকে আমরা এরকম একটা লাইট কালার দিচ্ছি। তুমি এটা রেঞ্জটাও সিলেক্ট করতে পারবা এখান থেকে, বিভিন্ন রকম কোন দিকে কতখানি হবে, তাই না? এটা দেওয়ার পর এখানে ওকে করবা। এবার এখানে লিনিয়ার দেয়া আছে, রেডিয়াল দেয়া আছে, রেডিয়াল দিলে এরকম হবে, অ্যাঙ্গেল দিলে এরকম হবে। এগুলো বিষয়ে আমরা পরে আসবো। আমরা আপাতত লিনিয়ার থেকে বেসিক জিনিসটা দেখে নেই। এখানে অ্যাঙ্গেল দেয়া আছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে, এটা বিভিন্ন দিকে অ্যাঙ্গেল তুমি করতে পারবা, তাই না? এখানে আমরা এরকম এরকম রাখতে পারি, এরকম আমরা রাখতে পারি। তো আমরা এখানে 90 ডিগ্রি বেটার ছিল, আমরা এটাই রেখে দেই। বাদ বাকি অপশন গুলো আমরা পরে দেখবো, ওকে করে দিব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। তাহলে আমরা কি কি দেখলাম, আমরা তিনটা টুল দেখলাম। আমরা এখান থেকে হচ্ছে লেজো টুল, পলিগোনাল লেজো টুল, আর একটা কি ম্যাগনেটিক লেজো টুল, তাই না? তারপর আমরা এখান থেকে কি দেখলাম, আমরা সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার। হ্যাঁ, আমরা মূলত এই টুলগুলো শেষ করব, যেটা সপ্তাহ খানিক লাগতে পারে, তারও বেশি লাগতে পারে। আমাদের কোর্স তো অনেক লম্বা কোর্স, তো আমরা যেভাবে আগাচ্ছি যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি অনেক ভালো করতে পারবো ইনশাল্লাহ। সেই শুভকামনা আজকে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। ওকে, ফ্যান দাও, কারেন্টই চলে গেছে নাকি?